রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো এগুলো গিফট। তো কাকে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। দেখো দুদিন থেকে ভিডিও দিতে পারি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর পায়খানা বমি আর জ্বর ছিল। ওর বাবা আর রিস্ক নেয়নি, সকালবেলা উঠেই আর কি বুধবার দিন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেছে, আর ছেলে মেয়েকে মৌসুমীর কাছে রেখে গিয়েছিলাম। তারপর ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। তারপরে দেখো টিচার্স ডের দিন আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ওর নাচের টিচারের কাছে। ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো প্রোগ্রামে চলে যাচ্ছিলাম। আমি যেতে চাইনি, ভেবেছিলাম অন্য দিন গিফট দিয়ে দেবো। তো মেয়ে এমন অত্যাচার শুরু করেছে, যেতেই হবে যেতেই হবে, সবাই আজকেই যাচ্ছে, আমার সব ফ্রেন্ডসরা আসবে। তো তার জন্য আমরা চলে গিয়েছি। তো দেখো বাড়ির থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছিলাম, আর মেন রোডে গিয়েও টোটো নিইনি, আগে গিফটের দোকানে ঢুকেছি। তো গিফটের দোকানে দেখো এই দুটো গিফট কিনেছি, একটা বজরংবলী, একটা ফটো ফ্রেম। তো স্যার যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই দেখবে যে স্যারের জন্য ফটো ফ্রেমটা কীরকম নিয়েছি আর কি। এই ফটো ফ্রেম আর বজরংবলী নিয়ে আমরা চলে যাচ্ছি টোটো করে স্যারের ওখানে। গিয়ে দেখি নাচ টাচ শুরু হয়ে গিয়েছে। আর বজরংবলীটা নিয়েছি ওর টিউশনি মিসের জন্য, আর্টের মিসের জন্য। একজনই তো নিয়েছি, ওর খুব ঠাকুর ভালোবাসার জন্য বজরংবলী নিয়েছি। মাঝে মাঝে মন্দিরে পুজো দিতে যায়, এখন বাড়িতে স্থাপন করলে বাড়িতেও পুজো দিতে পারবে। তারপর দেখো এখানে স্যারের ওখানে গিয়ে ও কিছুক্ষণ বসেছিল, আমার আর ভালো লাগছিল না। ওকে বললাম স্যারকে বল চলে যাই, তো ও বললো স্যার একটুক্ষণ দাঁড়াতে বললো। তারপর দেখো স্যার কী খাবারের আয়োজন করেছিল, একটা করে প্যাটিস, পনির প্যাটিস, আর ওটাকে ফ্রুটি, আর একটা করে কেক পিস। তো মেয়ে ফ্রুটি আর সেটা খেয়েছে, কেক পিসটা খায়নি। আর আমি ওখান থেকে একটু প্যাটিসটা আর কি খেয়ে নিয়েছি, পেস্টি পেস্টি চলে আসছে মুখে। আমার হাতে যতটা দেখছো ততটা খাইনি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার তো পেটটা এখন একটু খারাপ, তাই এক কামড়ই খেয়েছি। টাটা, রাধে রাধে।